নবী হলে আফসোস করছেন ওই অর্থে যে তারা নবীর উম্মত পন্থা, দুঃখে নাই আফসোসর মাত বুঝবা ইলে আফসোস আছে না নি আমি ওলা হইতাম ইলা নাই আমি এর অনুসারী হইতাম, এর অর্থে আফসোস করছেন তারা। এই দোয়ারে আল্লাহ রব্বুল ইজ্জতে কোন এক নবীর কবুলও করছেন। এই নবীর উম্মত আমরা বঞ্চি, আমরা আল্লাহর কাছে দামিনী না, আল্লাহর কাছ থেকে আমরা কম দামি হোক আছে দামি দামি বস্তুর দাম রাখতে হইলে তার কবার বালা করে রাখা মাথা জানা মিশা। আপনারা আজকে যদি সোনা কিনিয়া আনুন, সোনাই ঘুরে আপনি এটা মারি আপনার ঘরের যত বালা জায়গা ও জায়গা খোলামেলা রাখি দিবেন না। সুতরাং আপনারা দামি হইছেন, দামরে নিজে কিতা করা লাগবো, নিজের আয়ত্তে আরো খুব বালা করি এই দামরে আপনি ফেসাইয়া রাখা লাগবো, যাতে আপনার দামরে দামর জায়গার থাকে। এর লাগিয়া আমরা দামি হয়েছি এমনি নাই, নবীজির কারণে। আর আল্লাহ নবীর ডাক আইছে, অর্থাৎ নবীজির দুরুদর যে সাউন্ড যেটা, এটা মুমিনে বড় বালা পায়, এটার যদি আওয়াজ নির্গত না করে তে নবীজির ভালোবাসার প্রমাণ হয় না। জেলা একজন ব্যক্তিরে আপনি বালা পাইন, তান ডাকের সাড়া না দিলে তার ভালোবাসার প্রমাণ সাবিত হয় না। তেমনি ভাবে নবীজির দুরুদর সময় মুমিনে মুখ বন্ধ করলে নবীজির ভালোবাসার প্রমাণ সাবিত হয় না। সুতরাং উচ্চ মহব্বতে আপনারা, উচ্চ সাউন্ডে ও মহব্বতে আপনারা দুরুদ পড়ো। আল্লাহুম্মা وعلى آل سيدنا इश्क़ नबीर मलगती बग सड़ीलेन सकीना প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাকড়ি হান্নানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উম্মতের দরদি নবী শুইয়া আছেন মদিনায়, যার চরণের ধুলা পড়লে আবিয়ার আগুন লিবিয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 2026 ইংরেজির 31 জানুয়ারি বজন্তিপুর ইসলামুল উলুম লতিফিয়া মাদ্রাসার 15তম বাৎসরিক আজিমুশান মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আমার প্রাণপ্রিয় উস্তাদে মাহতারাম আনসারে মিল্লত ওলিয়ে কামিল শেখুল হাদিস আল জামিয়াতুস সারিমিয়াতুস সুন্নিয়া ও মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত মাদ্দাজিল্লাহুল আলী, তাছাড়া আজকের মাহফিলে আমন্ত্রিত আগত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জাজ উলামা হযরত, অত্র মাদ্রাসার মুদাররিস সাহেবান, তৎসঙ্গে আমার ডানে বামে বসে আছেন আমার বয়োজ্যেষ্ঠ, আমাদের এই অঞ্চলের বিভিন্ন স্কুলের সুদক্ষ সুযোগ্য শিক্ষকবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত আমার
প্রাণপ্রিয় ত্যাগ স্বীকার করে বসে থাকা মুরব্বিয়ানে আযম, সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত, পর্দার অন্তরালে পর্দা নিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ তার চাইতে আরো অনেক অনেক অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালে এই পৃথিবীর সৃষ্টির মধ্যে থেকে আমাদেরকে বেছে নিয়ে শ্রেষ্ঠ জীব হিসাবে মনোনয়ন করে নিলেন, যার জন্য আমরা এই পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট হয়ে উৎকৃষ্টতার মাধ্যমে এ জীবন থেকে আমাদের কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী করে ইহকাল থেকে বিদায় নিতে পারি, সেই লক্ষ্যে এই অঞ্চলবাসী, এই এলাকাবাসী একটি মাদ্রাসা তৈরি করে দিলেন, যে মাদ্রাসাটার নাম হলো বজন্তিপুর ইসলামুল উলুম লতিফিয়া মাদ্রাসা। আজকে সেই মাদ্রাসার জলসা। যাক, আমরা রেখাবারে গরুয়া ভাষায় কথা কই, ইনশাল্লাহ আমি যদি চাই তাহলে এইভাবে দীর্ঘ সময় আলোচনা করতে পারবো, আল্লাহ আমার তৌফিক দিলে। আমি আপনার খেদমতে উপস্থিত, আমি আপনার এলাকার, আমার এই গ্রামের, এই অঞ্চলের এক ছেলে। আমি নগণ্য অদম। আপনারা দোয়া করছেন, আপনারা আমার লাগি মহব্বত আছে, মায়া আছে, যার কারণে ভিন্ন ভিন্ন জায়গাত আমি আপনার এই গ্রামের, এই এলাকার এক গৌরব হিসাবে, শুক্রিয়া হিসাবে এক নগণ্যরে মানুষের দাওয়াত দেই। আমি এই মাদ্রাসার তালেবাদেরকে এবং ওলামায়ে কেরামদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি। আজকে আমি সকাল প্রায় 12টার সময় ঘর থেকে বাইর হইছি। যাওয়ার সময় আমি কোনো একজন তলবুল ইলম, আমাদের হাইলাকান্দির ব্রজপুরের ঐতিহ্যবাহী মাদ্রাসা ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা থেকে এইবারের এক ছাত্র, যিনি ফারিক হয়ে আমরা এই এলাকার থেকে গেছেন বাগফুর, তিনির বাড়ি। তো আল্লাহর বান্দা আমার সঙ্গে কিছুদিন থেকে পরিচয় হয়েছে। আমি অত্যন্ত মায়া মহব্বতর সহিত দেখি। আমার পূর্ববর্তী বক্তা আমার মোহতরম মৌলানা মাসুম আহমদ সাহেব, তাই আমার নানাজি ডাকইন, তান নানার আমি সঙ্গে বহুত দিন চলাফেরা করছি। এই অর্থে মাসুম সাহেবর সম্পর্কিত ব্যক্তি হিসাবে তাইনও আমার নানাজি ডাকইন, নাম হইল জহিরুল ইসলাম। তো আল্লাহর বান্দা এই মাদ্রাসাটা কি মৌলানা মুফতি হইয়া গেছেন। সুখবর, বরাক উপত্যকার মানুষের লাগিয়া 3000 হাদিস মুখস্থ করছেন, অর্থাৎ সনদ সহ। খুব আলহামদুলিল্লাহ, ইতালেবাদ মাত বুঝে জানি সাহেব। এবং এই 3000 হাদিসের ভিত্তিতে তাকিয়া 3টা বাব দিয়া একটা কিতাব তাইন রচনা করছে। আর্থিক দুর্বল মানুষ, যেটা এখনো পর্যন্ত সাফার মধ্যে আছে, বাইরন না, যে সময় ইনশাল্লাহ উন্মোচন হইব, পাবলিশড হইব, আমরা রাত্র ইনশাল্লাহ আইব আশা রাখি। এই 3টা বাবের মধ্যে একটা আলোচনা হইল কিয়ামত সম্পর্কে, একটা আলোচনা হইল হুকুকুল ওয়ালিদাইন অর্থাৎ মা বাপ সম্পর্কে, একটার মধ্যে মসনুনি দোয়া, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়া, আহাদিস দ্বারা যেগুলা বর্ণিত, এইগুলা তাই তুলিয়া একখানা কিতাব লেখছেন। এটা আনন্দের একটা খবর নেন, একটা সুখবর নেন। আমি শুনিয়া অত্যন্ত গর্বিত হইয়া, খুশি হইয়া, বাগফুরের মহফিলও আমার দাওয়াত আসলো। এখানে হয় আপনারা বেজার হই না যান, আমরা মাদ্রাসারে উৎসাহিত করার লাগে আমি আমার লক্ষ্য। আমি একখান লুঙ্গি কিনিয়া নিছি, বালা দামি একটা লুঙ্গি কিনছি, এবং 3.5 মিটার আমি পাঞ্জাবির কাপড় কিনছি, এবং একটা রুমাল কিনছি। এই 3টা বস্তু নিয়ে আমি আজকে তানগরও গেছি। গিয়া আমি তানে নাই, তান বাবারে এবং সাফারে আমি সংবর্ধনা দিছি। হোক আলহামদুলিল্লাহ। তানে আমি দোয়া দিছি এবং কিছু অর্থ দিছি। আমার লক্ষ্য হইল, যাই হোক, আমার মূল উদ্দেশ্য মকসুদ হইয়া থাকলো যে এইভাবে আমরা তালেবুল ইলম যারা, মেসাব যারা, এরা উৎসাহিত হইতা, আমরা তালেবা যারা, এরা বিভিন্ন রং ডং দিয়া সময়ের অপব্যয় করিয়া তালেবুল ইলমে আপনার তলাবার জবানাত অর্থাৎ ছাত্র জবানারে নষ্ট করিয়া অনেক সময় এইভাবে হয় যে এই বাচ্চা এত নিকৃষ্ট সমাজের মাঝে যে পরে আপনার মেসা বকলে বাদ দিলে যারা খারাপ লাগে আর ইয়ার খারাপ একটা প্রভাব বিস্তার হয়।
এটা খুব কম সংখ্যক তালেবাদ থাকি আপনারা দেখবা আপনার মেসাব থাকি বাদ দেওয়ার বাদে আপনার শালীন তা হইনা না বেশি অশালীন হয়ে যায়। বাস্তব কথাটা আপনারা খারাপ পাইতেন না, কারণ আমার দাবি আছে আমি কেন হইতাম পারবো, কারণ এখানোর মধ্যে আমরা আজকের যে মহফিল যেটা, এই মহফিলটা আমরা গড়িয়া তোলার লাগে। তো যাক, ওয়াজ যেটা আপনারা এখানে আজকে আয়োজন করছেন, আপনারা দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনারা সামনে বেশি সময় মারতাম না, আমি আরো 2 জায়গায় যেতাম, আগেও হয়েছি। আপনারা দোয়া করছেন, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কিছু তালে বা ওই নিয়ে আর আমরা সময় কাটাই, আর আমরা মানে এই মাদ্রাসার মানে একটা পরিচালনা করতে বহুত পরিশ্রম আছে। একটা মাদ্রাসা এখন বেসরকারি চালাইতে প্রতিবেশী মানুষের দ্বারা এটা নিয়ে চিন্তাধারা করে খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। বাগর একটা বাচ্চা যদি বনে আজটা ভারত কি বিশ্ব জুড়িয়া প্রকাশ হয়ে দিল। আলহামদুলিল্লাহ, বুঝলেন না? আলহামদুলিল্লাহ, বাড়াইবার লাগি চেষ্টা করা হোক। জি জি, আলিমকলোর থেকে মানে ওটা হইল কি আমরা আবেদন। আলহামদুলিল্লাহ, আপনি আমার সাথে একমত এবং আমি এটার মধ্যে আপনার মুবারকবাদ জানাই। কারণ বুঝরা মানুষ দ্বারাও বালা মাত মাতিলে এটারে আপনার গ্রহণ করলে বোঝা যায় মাত যেটা এটা শুদ্ধ। বালা মানুষের সাক্ষী যেটা, এটা হইল আল্লাহর সাক্ষী। রাসূলুল্লাহ ফরমাইলেন ওয়া আনতুম শুহাদাউল্লাহি তাআলা ফিল আরদ। এই জমিনও মানুষ মুমিন যারা এরা সাক্ষী যেটা, এটা কার সাক্ষী? আল্লাহর সাক্ষী। কার সাক্ষী? আল্লাহর সাক্ষী। আল্লাহর নবীর উম্মত হল। আমি বুঝতে পারলাম যে আমার কথার উপরে আপনারা একমত আছেন, আজকে এই কথাটা সহমত প্রকাশ করছেন। আমরা বিশিষ্ট একজন শিক্ষক, আমাদের এই বজন্তিপুর এমই স্কুলের সুযোগ্য একজন শিক্ষক, সম্ভবত এই মাদ্রাসার তাই প্রেসিডেন্ট না এডিটর কি জানেন? আচ্ছা, ও আমার সাহেব বলছেন ও তা, যাই হোক, আচ্ছা আলহামদুলিল্লাহ, আচ্ছা আচ্ছা, যাই হোক, তাই বড় একটা পদাধিকারী আছেন আমি জানি। তার যে কথাটা, এই কথাটা আমার সাথে মিলছে, আমি খুবই আনন্দিত হয়েছি, বুঝাইতাম পারি। আমি আপনারা সামনে 2 বিষয়ে কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করছি, আপনারা মাঠটা খেয়াল করবা। কোরআন শরীফ 2 ফারাত থেকে আমি তেলাওয়াত করছি, হাফিজ সাহেব মওজুদ আছেন, রমজানুল মুবারক সম্পর্কে হাদিস পড়েছি, এই মাস সম্পর্কে এবং রমজান সম্পর্কে। পরবর্তীতে আমি যা তেলাওয়াত করছি, আমি শিক্ষার উপরে তেলাওয়াত করছি, আর হাদিস যেটা তেলাওয়াত করছি শিক্ষার উপরে তেলাওয়াত করছি। এখন আপনারা হোক, আমি প্রথম কোন বিষয়ে আলোচনা করতাম? আপনারা মতানুযায়ী আমি আলোচনা করতাম 2টা পয়েন্ট। স্যার হোক কোনটার উপরে আলোচনা করতাম? পয়েন্ট হইল, ফার্স্ট পয়েন্ট হইল আপনারা আমরা যারা গার্জিয়ান আছি, জি, আমরা ছেলের প্রতি বা মেয়ের প্রতি সুনজরে দেখার দরকার। কারণ আমরা নামাজ থেকে বারণের বাদে দেখি আমার ছেলে এমন এক করে ঘুরে আমার চকুর সামনে বাসের, এটা নিয়ে আমার যদি আরও প্রতিবেশী বাইকে যদি আমার ছেলের উপরে যদি কোনো মানে তার এই শাসন নিতে গিয়া যদি রাগুলা করে লাগে, এটার প্রতি আমার গার্জিয়ান সহমত রইতো। ঠিক আছে, বুঝিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা ধৈর্য সহকারে বকুয়া। আমার শরীয়তর যেটা বিষয় দিবা ইনশাআল্লাহ আমি কামা হক্কা দলাইলের মাধ্যমে আমি উপস্থাপন করতে রাজি আছি, আল্লাহ যদি আমারে তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জুড়ে হোক আমার আল্লাহুম্মা আমিন। একবার আমার সাথে তিলাওয়াত করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, আমি এই কওম, এই সমাজ, এই জাতি, এই এলাকা, এই গ্রুপ, এই দলকে কোনো সময় পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজের পরিবর্তন করে না। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে 6666টি আয়াত বর্ণনা করেছেন। সেগুলা হলো আল্লাহর কালাম। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইয়ানি এই কিতাব, এই কোরআন শরীফের মধ্যে কোনো নমুনার সন্দেহ নাই, কেমন নাই বিলে রাই বরাবর নাই।
আছে নিসাব কোরআন শরীফে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন শরীফ ওদের জন্য হেদায়েত ইয়াফতা, এই কোরআন শরীফ ওদের জন্য পথ প্রদর্শক, ওদের জন্য এই কোরআন শরীফটা হইয়া থাকলো কি আপনার সামনারে আপনার আলোকিত দরিয়া করিয়া দেওয়ার একটা ব্যবস্থা। হেদায়েত ইয়াফতা এই কোরআন শরীফ ওদের জন্য। ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অদৃশ্যর উপর ঈমান আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রে ইয়ানে আনা দেখিয়া যারা ঈমান আনছে, আমরা আল্লাহরে দেখিয়া ঈমান আনছি না, আল্লাহরে আনা দেখিয়া ঈমান আনছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আপনার দেখিয়া মানার চেষ্টা করে, এখনো পর্যন্ত তারা ঈমান আনার ক্ষমতা হয় না। হাজিরিনে কেরাম, এতএব আমরা আল্লাহরে আনা দেখিয়া ঈমান আনছি, তাই বোঝা গেল মুমিনে মানে আনা দেখিয়া আর হায়ওয়ানে মানে দেখিয়া। যেমন আমরা মুমিন, আমরা আল্লাহরে দেখিয়া মানছি নিমাতি বাতুড়া, আল্লাহরে আমরা দেখিয়া মানছি না। কোন একটা গরুর বাচ্চা যদি আপনি তার মাথাকে পৃথক করিয়া সেপারেট করিয়া আলোক করিয়া রাখেন, আর গরুর বাচ্চারে গোটাই মহফিলের মানুষে যদি দাঁড়াইয়া হয় না, গরু মনি, ও বাচ্চা মনি, ও বাসুর মনি, তুমি ডাকিও না, ডাকিও না। তোমার আম্মা বা তোমার মা বা তোমার মাদার বেশি দূরে নয়, ও বেড়া বা ওয়ালোর হপারে আসেন। গোটা ভারত মানে হইয়া সালাম কালাম হরিয়া গরুর বাচ্চারে হইলে গরুর বাচ্চায় মানত না। যদি পর্দা তোরা ফাঁক করিয়া দেখায় যে হদারও তোমার মা আছে, দেখা মাত্র আপনার বেবে ডাকা বাদ দিলাই হাসানা মিশা মাঠটা, হাসানা মিশা মাঠটা। তাই বোঝা গেল হায়ওয়ানে মানে দেখিয়া আর মুমিনে মানে আনা দেখিয়া। আল্লাহ নবীর উম্মতের আমরা ব্যস্ত দেখছি না, আমরা দুজক দেখছি না। আল্লাহর এই জমিনের মধ্যে একজন নবী বেজিয়া দিসলা যাই নইলে আল্লাহ হয় বাশীরা ওয়া নাযীরা, যাই খুশখবরি দাতা আর যাই নইয়া তাক লাগি আপনার বয় দেখানেওয়ালা। বাশীর মানে ব্যস্তর খুশখবরি দেওয়া, ও কাম করলে তুমি তেন ওলা হইবাই, ও কাম করলে তোমার তান ওলা ক্ষতি হইব, ও গুইয়া থাকলো নাজির, বয় দেখানি মাত বুঝা যাবে। তো হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা শুধু ঈমান আনছে অদৃশ্যের উপর নাই, আনা দেখিয়া নাই। তারা সঙ্গে কি করে? যারা ঈমান আনছে আমারে আনা দেখিয়া, তারা ওয়া ইউকিমুনাস সালাতা, এরা নামাজরে প্রতিষ্ঠিত করে। এরা কিটা করে? নামাজ আদায় করে, নামাজ মাতনা তুলা প্রতিষ্ঠিত করে, এরা নামাজ পড়ে, নামাজরে কায়েম করে। এর লাগি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিনের একটা সেতুন, দিনের একটা স্তম্ভ। ওয়া মান আকামা সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজরে প্রতিষ্ঠিত করলো গুয়াকে দিন দে আপনার মজবুত বা প্রতিষ্ঠিত করলো। ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ আদামাদ-দ্বীন, আর যে নামাজরে তলক করলো, ছাড়িয়া দিল, নামাজটাকে বঞ্চিত নিজরে রাখলো, গুয়াকে দিন দে আপনার বরবাদ করলো বা মিটাইলো। জোরে হোক না নাউযুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা আল্লাহর নবীর উম্মত হল এরা নামাজরে কিতা করে প্রতিষ্ঠিত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহর দেওয়া রিজিকটা কি তারা কিতা করে? আমি আল্লাহর রাস্তার মধ্যে তারা খরচ করে। ইনো ওয়াজ যেগুলো এগো আপনার অর্থশীয় সম্পদরে বিয় করা লাগছে নি না? না স্যার বল লাগছে নি না? হুজুর লাগছে নি? নিশ্চয় লাগছে। এবং লাগি লাগি আপনার দুনিয়ার প্রারম্ভ থেকে আরম্ভ হইছে আর দুনিয়ার শেষ অবধি, অর্থাৎ যেদিন দুনিয়ার লীলাগালা শেষ হয়ে যাব হো দিন গিয়া বন্ধ হইব। দুনিয়ার মাঝে মানুষে নিজের স্বীয় সম্পদরে আল্লাহর রাস্তাত খয়রাত বা খরচ করা বাদ দিত নাই। এটা খার বৈশিষ্ট্য মুমিনর, খার মুমিনর। নবী যায়নি মুমিনর না অন্য খার?
মাতিবা মুমিনর আল্লাহর হইর উম্মত হল 12 কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা হাবিব চাপ আমার দারো ডাইরেক্ট এভিডেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় আমার ভাই সাবর মাতো যাইয়ার মাত বুঝিয়া যাইও টু দা পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন আসেনি আল্লাহ কইতরা আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবী মুমিনের প্রাণ চাইতে আরো প্রিয় নবী মুমিনের কিয়ত কি প্রিয় মাতিবা তোড়া প্রাণ চাইতে আরো প্রিয় মানে প্রাণ মুমিনুল লাগি কিচ্ছু নাই মুমিনুল লাগি তার জান কিচ্ছু নাই মুমিনুল লাগি তার দেহ কিচ্ছু নাই নবী তার প্রিয় নবী তার প্রিয় হাজিরিনে কেরাম নবীজির উম্মতগণ কথাটা লক্ষ্য করিও একজন সাহাবীর নাম হইল হযরতে সাঈদ ইবনে রাবি আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাঈদ ইবনে রাবির ডাক দেন বাইরে তাকি ঘরের বাইরে তাকি ইয়া সাঈদ ইবনে রাবি ইয়া সাঈদ ইবনে রাবি ইয়া সাঈদ ইবনে রাবি মানে ও সাঈদ ইবনে রবি ও সাঈদ ইবনে রবি আপনারা কি আমি ডাক দিলাম ও আব্দুর রহমান ও আব্দুল খালিক ও মুক কইয়া ডাক দিলাম আপনি আমার ডাকো সাড়া দিবানি না মাতিবা তোড়া দিবানি না আল্লাহর হাবিবে ডাক দেয়নি সাহাবী সাড়া দেন না এই সাহাবী উল্লেখ করেন না কোনো উত্তর দেন না আল্লাহ নবী সেই বাড়ির থেকে আপনার চলিয়া যাইতেছেন সাহাবী বাইরে আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রথম ডাকটা আমার কর্ণপাত হইছে এত আমি প্রথমেও জবাব দিতে পারতাম আমি একমাত্র জবাব দিলাম না ইয়া রাসূলুল্লাহ আমি ছিলাম নামাজের মধ্যে কিসের মধ্যে মাতিবা তুলা নামাজের মধ্যে নামাজ খার আমি কইছি মাথা লাগবো নামাজ খার আল্লাহর আমি যেন যাই ওলা মাথায় মাতিলে আমার শ্রোতা না হইলে তাই তখতা আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ডাকে সাড়া দিলা না কারণটা কি তার রিজনটা কিটা বিষয়বস্তুটা কিটা বিলে নামাজও ছিলাম নামাজ খার মাতিবা তোড়া বড় করি হো নামাজ খার আল্লাহর ডাক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহর এত ও নবী আমি আল্লাহর নামাজে বন্ধন করি আপনারে ডাক দিলাম না ওখানে হইল কি তো তার মুরাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লগে লগে হযরতে জিবরিল রে জানাইয়া দেন জিবরিল যাও অতি তাড়াতাড়ি গিয়া তুমি আমার নবীরে জানাইয়া দাও যদি তান সাহাবায়ে কেরাম রে যদি তাই নিলা ডাক দেন আর তারা যদি নামাজের মধ্যে থাকেন তাহলে নামাজে ভঙ্গ করিয়া তারা যেন জবাব দিলা সুবহানাল্লাহ বাত বুঝা গেছে নি তার মানে মুমিনুল লাগি নামাজ থাকিও নবী বড় মাত বুঝা গেছে নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা একজন নবী যে নবী আপনারে ডাকিলে নামাজ থাকি জবাব দেওয়া লাগে ও নবী তার লাগি মুমিনুন নবী আল্লাহ কইতরা আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আর ও নবী তার লাগি মুমিনর নফস থাকিও আর আপনার উত্তম সুবহানাল্লাহ এখন জিকাইয়ার যে নবী মুমিনর আপনার জানতা কি আর উত্তম এই নবীর লাগি আমরা দরদ বা মায়া কতখান আছে আমরা কিচ্ছু মায়া নাই একজন সাহাবীর নাম হইল হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিবাহ করেন বিবাহ করার পরে আপনার শরীয়ত মোতাবেক নিজের স্ত্রীরে নিজের ঘরের মধ্যে দিতে লাগে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে প্রথম রাত্রিটা অতিবাহিত করেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হামজালা নামক সাহাবী প্রথম রাত্রি অতিবাহিত করেন সকাল হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটা সাউন্ড নির্গত হয় আমার সাহাবায়ে কেরাম রে তুমি তেন জলদি করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারস্থ হরে আমার সঙ্গে দুশমন মোকাবিলা হইতেছে আমরা অতি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়া তাদের সঙ্গে আমরা মুখাপেক্ষী হইতে লাগব এন কিতা করতা শরীয়ত মোতাবেক গোসল করতা না কিতা করতা মাতিবা তুলা এন করণীয় কিতা নবীর লগে যাইতা না গোসল করতা এই নামাজ ভাঙা লাগছে না না মাত বুঝা জান না এন গোসল করতা এন কিতা করতা গোসল করতা না তাই অতি তাড়াতাড়ি তান যে
গরুর মাঝে তা অস্ত্র শস্ত্র আসলো তা লইয়া তেন দৌড় আরম্ভ করে দিছ বিবি ডাক দেন স্বামী সামান্য ধৈর্য ধর কিতারে হইল কিতা ব্যাপার কিতা আস্তা দৌড় দিলা কি ও স্বামী আপনি আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়া করতা কি যাইতে আমার কোনো অসুবিধা নাই, আমার অনুমতির মধ্যে কোনো ব্যাঘাত নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। তবে মেহরবানি করি স্বামী রে, আপনার নিকটে আমার একটা আবেদন। ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলা ভাই যারা আপনার তওবা করে আর পবিত্র থাকে, ওয়ারে তুমি পবিত্র নাই, আল্লাহ তোমারে খারাপ পাইবা। মেহেরবানি করিয়া তুমি নবীর সাথে গিয়া আমার তার তাকি যাও, কোনো আপত্তি নাই, তবে পবিত্রতা অবলম্বন ভিন্ন তুমি যাইও না। মাত বুঝা জাননি সাও মাতর ভিতরে তাকিও। ওয়াজের সঙ্গে একাগ্রতার মিল না থাকলে, বক্তার সাথে আন্তরিকতার প্রভাব না থাকলে কিন্তু ওয়াজ বোঝা যায় না। আমি তো গরর দ্বারের মানুষ না। আনোয়ার আলী সাহেব বাদুর হুরর আসলে বিয়ান থেকে আপনার ওয়াজ কতরা বাদুর হুরর বন্ধ। তোসফদর আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার সভাপতি। কোনো আলিম নাই, কোনো আলিম নাই। আনোয়ার আলী তুমি চালাও, আমি বুয়াত আছি। 4টা পর্যন্ত ওয়াজ করছেন। এই সময় আপনার গাড়িগুলার যুগ, বড় রাস্তাঘাটের আপনার দুর্যোগ অবস্থা আসলো। তখন আমার এক উস্তাদে মহতরমর কৌল থাকি তান আলোচনার থাকি আমি বর্ণনা করিয়া, ধর্মনগরের আব্দুল মজিদ খান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন এই বরাক উপত্যকার প্রবীণ আলিম মহল্লার মাঝে থাকি বিশিষ্ট এক ওয়াইজ আসে। তানে দাওয়াত দেওয়া হয়েছে। তাই না হাইলাকান্দিত কিলা কিলা গাড়ি আইয়া আটি 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 আপনার বাদুরপুরের বন্ধে দিলাম সইন উসামুকা ফাবুলিয়ে গুফ আল্লাহ তাকি দেখা গেছে। মানুষে কইছেন আব্দুল মজিদ খান সাহেব হইতে কইতে সময় যা আসলা শ্রোতা সারা বাড়ি দৌড় কেউ নাই আর সারা যাইতে আগে। আনোয়ার আলী সাহেব কইলা মেসাব, আগে তো মেসাব ডাকা আসলো নানি, মেসাব কিতে হয়েছে বলে বুধবারে নানি, তার হগু আইছে বুধবারে নানি তুই নেল কুয়া আর কইয়া তাই না এখন কইছেন আমি আর কইয়ান না মাত বুধবার আইন। তে আপনার সারা রাত যদি আমি ওয়াজ করি আর আপনারা যদি কইন বলে না তাই তো বাড়ির দারর, তে আপনার আর কোনো ফায়দা হইতো না, আমার ওই টাইম পাস হইব, আপনার আর এনে লইয়া আইন বেজার হইতো না। আপনারা আপনারা আমার লগে কপারেশন রাখবা, মাতিবা তোরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া নিজের স্ত্রীর ডাকে জবাব দেন, স্ত্রী রে তুমি যে কথাটা কইছো অবশ্য সত্য, এক কালাম মিথ্যা নাই, এর মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। তবে আমার লক্ষ্য যদি আমি এখন স্নান করতে যাই, গোসল করতে যাই, আমার সময় অল্প ব্যয় হইতে পারে। আর যদি আমি গোসল না করিয়া নবীর ডাকে উপস্থিত হই, তাহলে আমার নবীর ডাকের সম্মানের অর্থে আমি তাড়াহুড়া করিয়া নবীর দ্বারও আগে আমি যাইতাম আমার মহায়ারে, আমার গোসল থাকি নবীর দ্বারও যাওয়া খান আমি মনে করি আলহামদুলিল্লাহ কইছে সুবহানাল্লাহ। আল্লাহ তার ইমানের কত শক্তি বরকত দেখো। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ এনে খোয়া যায় না। হযরতে হানজালা জিহাদ উপস্থিত, নবীজির লগে জিহাদ শেষ হইল, সাহাবায়ে কেরাম আল্লাহর মাঝে তাকি একজনের রদিফ কোয়া হয়, অর্থাৎ জাইন করে আপনার সব কিছুরে আপনার টুকাইয়া যাই না, আপনার সব কিছু লইয়া না, আমরা কোনো হাতিয়ার রইল নি, আমরা কোনো অস্ত্র রইল নি, আমরা কোনো মানুষ রইল নি, আমরা একলগে গেলে একলগে আইতাম, এটা হইয়া তাহলে শরীয়তের কানুন। আমরা মহামুরব্বীও কইছেন দুইজন একলগে গেলে রাস্তার যদি একজন ফসরা বইন তাই আপনি উবাইতা, আর আপনি যদি না উবাইন তে আপনি ফসরা করিয়া জায়গা থাকি বেক হয়ে যেতা। ইতা ওয়াজ কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, আগর মানর কিসসা ভবিষ্যতের মানর ওয়াজ। আমি কইয়ান না, কিতাব দেখছি, নাম কইয়া দিয়ে কিতাব মুফিদুত তালিবিন। হাজরিনে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সাহাবায়ে কেরাম হল দেখা যায় শহীদ কয়েকজন এনারা একত্রিত করা হয় নবীজির খেদমতে নিয়ে আসার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আইয়া সাহাবায়ে কেরামরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখলাম হানজালার লাশ জমিনে পড়তে,
জায়গাটা চিহ্নিত আছে, তবে আমরা এখন তুকাইয়ার ডুন্ডি আর কিন্তু আমরা মিলে না, পাওয়া তো যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইন, আল্লাহর নবীর উম্মতেরা, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, নবী তোমারে আমি গায়বর ভান্ডার বানাইয়া জমিন দিছি, অর্থাৎ গোপন তথ্য যেটা, কনফিডেন্স বিষয় যেটা, এগুলা তুমি জানো আর কেউ জানে না। আল্লাহর নবী হইলা সামান্য ধৈর্য ধরো, তাই আইবা, তাই কি তা করবা, আইবা। আল্লাহর নবীর উম্মত হল বেশি সময় গেল না, দেখা যায় হযরতে হানজালার লাশ তারা পাইলাইলা, জুড়ে বকো একবার আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের প্রারম্ভটা কি আমরা দেখতে পাইলাম। যতদিন শরআন শহীদ যারা, শুহাদায়ে কেরাম যারা, এরার কোনো গোসল নাই, এরার গার মধ্যে রক্ত লৌহ যা আছে, মাটি ধুলাবালি এইগুলা দিয়া দাফন করা হয়, এইগুলা দিয়া ইয়া রাসূলুল্লাহ কবরস্থ করা হয়, ইভেন কাফন পর্যন্ত দেওয়া হয় না। তার কারণটা কি বলে, কিয়ামতের দিন আল্লাহর দরবারও নবীজি উম্মতরে ছুটাইবার লাগে এভিডেন্স অ্যাপ্লাই করতা, জুড়ে বকো একবার আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলাম না, হযরতে হানজালা জমিনের মধ্যে পড়া দেখলাম, অর্থাৎ তাই তো আপনার লাশ হয়ে গেলাম, অর্থাৎ তাই শেষ নিঃশ্বাস ত্যাগ করি লইলা, কিন্তু তাই মরা নাই, কিন্তু তাই কিতা নাই, মরা আল্লাহ হইতরা না, মরা আল্লাহ হইতরা না। আল্লাহর নবীরে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হানজালার লাশ যখন গিয়ে হাতে নিলাম, দেখি খালি টফকি 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 টফকি, হযরতে হানজালার তাকি আপনার এমন ভাবে পানি প্রবাহিত, আর এমন ভাবে পানিটা আপনার জড়িয়া পড়ে, বোঝা যায় এই মাত্র তানে সম্ভবত কোন পরিষ্কার পরিচ্ছন্ন জল দিতানে স্নান করানি হইছে। জোরে হোক সুবহানাল্লাহ। এই খালাকে চিলা কিতা না পাক, আসলা কিতা মাতিবা তো মাতো না, তো আসলা না পাক, কথাটা বুঝা গেছে নানি? আরে না পাক যদিও নবীর ডাকে সাড়া দিলে আল্লাহ রাব্বুল আলামিনে খারাপ পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে হানজালার জন্য কি করলেন, নবীজি কইন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আনন্দিত হও রে, আমার হানজালা জমিনের মধ্যে যদি আমার কারণে কাতল হয়, শাহাদত বরণ করেন, আমার আল্লাহর অত্যন্ত ভালো লাগে এই আশাটা, যার কারণে আমার আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে নিয়া বেশটি জল দিয়ে আমার হানজালারে পরিষ্কার করিয়ে জমিনের মধ্যে ভেজিয়া দেন। জুড়ে বলো একবার আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নই লাগি নবী, এই নই লাগি নবী। তে নবীর মাত যেটা, এগুলো আমরা মানতাম না, মানতাম না, মাতিবা তোরা মানতাম না, মানতাম না। হাজিরিনে কেরাম, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আলা আলা বমানা হুশিয়ার, আলা বমানা হুশিয়ার, আলা বমানা হুশিয়ার। আলা মানে সাবধান, আলা মানে ডেঞ্জার, আলা মানে খতরা, আলা মানে সতর্ক। আল্লাহর নবী ফরমান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হুশিয়ার হুশিয়ার হুশিয়ার, হে অভিভাবক, হে পরিবারের গার্জিয়ান, হে পরিবারের অভিভাবক, হে পরিবার আপনার সালানেওয়ালা, হে পরিবারের সরদার, তুমি সাবধান সাবধান সাবধান। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে দাঁড় করাইবা আর জিজ্ঞাসা করবা, এই জমিনের মধ্যে তোমারে বানানি হইছিল ফলনা পরিবারের তত্ত্বাবধায়ক, অমুক মসজিদের ইমাম সাহেব, অমুক স্কুলের হেডমাস্টার, অমুক জিপির প্রেসিডেন্ট, অমুক জিপির এপি তোমারে বানানি হইছিল। বলো তো তুমি কিভাবে তোমার দায়িত্বটা তুমি আঞ্জাম দিছলা? মাত বুঝা গেছে নি? সে কইতরা নবীজি কইতরা, ও নবীর লোকে যদি মায়া থাকে তাহলে এটা মানতাম নি না, মানতাম নি না, মাতিবা তোরা মানতাম নি না। আল্লাহ নবী ফরমান, তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। হর নর নারীর লাগি ইলমে দিন তলব করা হইল ফরজে। আল্লাহ নবীর উম্মতেরা, আরে রাস্তার মধ্যে আপনার বাচ্চায় অশালীনতা করেন, অশ্লীলতা করেন, রাস্তার মধ্যে মাস্টার সবে কুদাম দিলা, খেফা চৌকে চাইলা, ঠেলা চৌকে চাইলা, গিয়া কর মা 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 মা,
কি হইছে রে বাবা? বলে অমুক মাস্টারে আমার বাদি বড় ধমকির নজরে চাইছে, অমুক মাস্টারে আমারে বড় আপনার বিকট ভঙ্গির একটা কথা কইছে, মারটা বুঝবাইও। এই সময় অশ্লীল ভাষা দিয়া মারে হর, মার জন্য দায়িত্ব কি? ওই সাবধান সাবধান, তোর মুখরে কন্ট্রোল কর। তিনি হইলে একজন সুযোগ্য শিক্ষক, তোর ভাই চাইছে এখানে হইলে মারটা বুঝে যাননি, কমপক্ষে তো শালীনতায় হইতো চাইছেন, তাহলে বোঝা গেল হে প্রশ্রয় পাইছে না তার মার গেছে, প্রশ্রয় পাইছে না তার বাবার গেছে। হে যদি প্রথম দিন নিজের গাছর তল ভিন্ন অন্য গাছ থাকি আপনার নিচ থাকি সুপারি আনে, আর মায়ে যদি চাদরে গ্রহণ করে, পরের দিন তো অবশ্য সে গাছর আঘাত উঠবনি না, মাতো না তোলা উঠবনি না। আরে মাস্টার সাহেব এইভাবে না করলে যদি তার মা যদি বেজার হয়, এটা তো বহুত দূরের কথা। মসজিদের মেসাব যাই না, সবাই মক্তব্য জানে পড়াত দেওয়া হয়েছে, দিতে গিয়া দেখা যায় মেসাবে খানোর ছুটিত বাড়ি মারি দিলে, মেসাবে ফিরিত বাড়ি মারি দিলে, আপনার ই বাড়ির আপনার বিবি সাহেবানি যাই না, তার স্বামীর কিতাব যাও এক কাম করো, ফলনা মোল্লার ক্ষমতা হয়ে গেছে নি, আমার ফুয়ার ফিটিত অত লম্বা করে বাড়ি মারতো, দরিয়া নগিয়া হইনি না মাতো না তোলা, হইনি না দরিয়া নগিয়া। ও দুনিয়ার নিমখারাম মা, ও দুনিয়ার নিমখারাম বাবা, একটাবার লক্ষ্য করো, আল্লাহর নবী তোমার সতর্ক করি আজ থেকে 1500 বছর আগে দিয়া গেলা যে তুমি সাবধান থাকতে, কিয়ামতের দিন তুমি মারে জিকানি হইব, তুমি খানটা কিতার লাগি করছো বাবা, তুমি কিতার লাগি করছো। এর লাগি ফুন্না মানুষে আপনার মসজিদও যখন দিতা, স্কুলও যখন দিতা, দিয়া কিতা হইতা বলে আপনার কাছে আমি আল্লাহর হাওলা করি, মাঠটা খেয়াল করিও, আল্লাহর হাওলা করি আমি সমঝাইয়া গেলাম। আপনারা বকু আমি বইলে ভালো হয়, যদি সুন্দর হইয়া বই বকু আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি আপনার জায়গাটাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জুড়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরে কেরাম কথাটা লক্ষ্য করো, আগের মা বাবারা বাচ্চারে অভিভাবকরা কিতা করতা, মেসাবর কাছে নিয়ে যাইতা, নিয়া কইতা মেসাব আমার ফুয়া করে আমি আল্লাহর হাওলা করে দিলাম, কিতা করে দিলাম, আল্লাহর হাওলা করে দিলাম, আমার ফুয়া করে ওলা আপনি শাসন করেন জানি, যদি আও কি করে তাহলে কিতা করেন জানি, ওলা শাসন করেন জানি। আল্লাহ নবীর উম্মতেরা কইতা আমার খালি হাড্ডি আর হাড্ডি ভাঙ্গিলেও খালি জানবো আমার হাত লাগাইয়া দিও, ওলা নানি মা। আমরা যেটা উস্তাদ ওগুলোর কাছে পড়েছি, আমরা সবাই মক্তবার মাঝে পড়েছি, আপনার পূর্ব সোনাপুর ওর আপনার ইশাদ আলী মেসাব আসলাম, আমরা কোনো সময় আপনার যেমন আপনার কলিমা শাহাদত পড়াইতে কাফতি কোন ছাত্র হইতো কাবাতি খোয়াল লাগিয়া অন্তত খানোর ছুটি লাল করা আমরা দেখছি, পিটির মাঝে 10টা কিত দূর দিয়ে আপনার বেদ দেওয়া আমরা দেখছি। কিন্তু আজকাল কুরমা, আজকাল কুর বোন, আজকাল কুর বাবা সচেতন হওয়া দরকার। তোমার বাচ্চার খানোর ছুটি যদি পাইজুমির আগা কোনো কারণে লাগি যায়, তাহলে আপনার স্বামী যাই এনরে বিঙ্গুল বানাইয়া বেঠিয়ে দিলাইনি না দেনি না। আল্লাহ নবীর উম্মত একটাবার কমন সেন্স অ্যাপ্লাই করা দরকার। এই বাচ্চা যে গুইগু আপনার আরক বাড়ির বন্ধ থাকি ছাগল নিয়ে বেশি তো নি না, বেশি তো না। এর লাগি প্রত্যেক অভিভাবক সচেতন হওয়া দরকার। আমার বাচ্চা সকালবেলা সবাই মক্তবের মধ্যে যখন দিলাম মেসাব পর্যন্ত আজিলনি এবং মেসাবের প্রতি সচেতনতা অ্যাপ্লাই করা দরকার। আমার বুজুর্গন আমি মেসাবরে 100 দেই, 150 দেই, 200 দেই, মেসাবে ঠিক মতো ফলাইতে রানি না, মোবাইল বাজছে কতরা। আজকাল দেখা যায় অনেক মেসাব আছে হইন ছাত্র সামনে লইয়া খালি মোবাইল আঙ্গুল মারাত্তা হইন। অনবীর উম্মত হল দেখা যায় এই তালেবা পর্যন্ত কোরআন শরীফ বুল ফড়া ফড়িলায়, ইভেন মুখস্থ পর্যন্ত করিলায়, মেসাবে কইতে পারে না একে কিতাব ফড়িছে, কারণ হি জায়গাত আসলো না। মাত খেয়াল করতে আল্লাহ নবীর উম্মত হল এর লাগিয়া উস্তাদ যত যোগ্য হইবা ছাত্র তো আপনার ভালো হইব।
এর লাগি মেহেরবানি করিয়া প্রত্যেক অভিভাবকের দায়িত্ব হইয়া থাকলগে একজন মেসাম নির্বাচন করতে ওলা করতে লাগবো। এর লাগি উস্তাদ যাই নইছো কিয়ামতের দিন লোহার বেড়ি ফিন্দিয়া দুজকের মধ্যে নিক্ষেপ হইতে লাগবো। তুমি তোমার শিক্ষকতার মধ্যে তুমি নিয়োজিত হইছো, যা পারো ততখানোর মধ্যে তাকিয়া আপনি আপনার বাচ্চারে ছাত্ররে ভালোভাবে আপনি শিক্ষা দেওয়া দরকার কিনা। একটা বাচ্চা আপনার সামনে দেখা যায় বড়ই দিয়ে আপনার কিতা করার ফুল গুট্টি খেলার, আপনি তারে কইতে নানি ফল। এর লাগিয়া আগর আগর মেসাব যারা আসলে এর মধ্যে তিন ক্যাটাগরির ফাইজুন চাপতো। একটা আপনার জাগাত বইয়া লম্বা করি বাড়ি দিতা, একটা বাট্টি সবক কইতে বাড়ি দিতা। হাসান মিসা ভাইজান কইছেন দেখি এর লাগি বর্তমানে আপনার মেসাবকলর দ্বারা ফাইজুন নামক কোনো বস্তু নাই। কারণ মার গেছে স্লেক দেওয়া, বাপর গেছে স্লেক দেওয়া। আপনার গ্রামের বেটা কিতা খেপা করিয়া চাইতো আর কিতা শাসন করতো, কারণ মূল চড়াত পানি না হইলে ফেউয়া চড়াত তাকে গুলা হয় না। আল্লাহ নবীর উম্মত হল এর লাগি মা হল আমার বিনম্র অনুরোধ মেহেরবানি করিয়া বাচ্চান যারা আছেন এরা সবাই মক্তবর ক্লাসটা ভালো করে দেওয়ায়। এই পৃথিবীর মধ্যে আপনার বাচ্চারে ইঞ্জিনিয়ার বানায়, আপনার বাচ্চারে ওবাসিয়ার বানায়, আপনার বাচ্চারে আপনার এই জগতের মধ্যে পাইলট বানান, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। মারে কমপক্ষে আপনার বাচ্চাটা মরার পরে আপনার সামনে জনদার নমাজটা পড়িতে সময় একজন মেসাবে কইয়া দেওয়া লাগে না ওলা উপযোগী বাচ্চা বানাইলে পাইলট হইলে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আমাদের মধ্যে একটা নোংরা প্রথা আছে, জনদার নমাজের সময় ইমাম সাহেব পুরা নিয়ত হইয়া দেখুয়া, নমাজ হইয়া দেখুয়া। জনজার মধ্যে উপস্থিত করা হয় ম্যাচুরেট পারসন যারা এরা হয়। এখন যদি জনজার মধ্যে যদি ইমাম সাহেব যদি নমাজ হইয়া দে, ইকে 30 বছর বয়স শিখিছে না, জিকায়ার একবারে শিখতে পারবো নি মাতো না তোরা, তাহলে বোঝা গেল মানু বেখা মুলো আর তেতই বেখা ফুলো। আসানা মিসা এর লাগি মা আপনার কাছে বিনম্র অনুরোধ, আপনার বাচ্চার দ্বারা আপনি টাইম দেন, আপনার মেয়ের দ্বারাও আপনি টাইম দেন। আপনি ভালো স্কুলও পড়ায় না খারাপ স্কুলও পড়ায়, এইভাবে ভালো এবং খারাপ বলিয়া কোনো কিছু নাই। প্রত্যেক স্কুলের মধ্যে পড়া আছে। আর আপনার বাড়ির যে স্কুল যেটা ওটারে আপনি সচেতন করিয়া নেন। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। এর লাগি আল্লাহর নবীর উম্মতেরা একটা বাচ্চারে আপনি গড়িয়া তুলতে হইলে মার অবদান থাকতে লাগে, বাবার অবদান থাকতে লাগে। যদি একজন বাবা এবং মা যদি তার বাচ্চারে সচেতন মহল রাখে, যদি আপনার ঠিক নিয়মিত ভাবে এক বাচ্চারা যদি আপনার ব্যবহার করে, এই বাচ্চা অবশ্য রাস্তাত গেলে অন্য মারে নাতে কুফি লইলে এই বাচ্চায় কথা মানবো, কারণ তার বাড়ির মধ্যে তার বন্ধনী আছে। হাসানা মিসা কথাটা যে বাচ্চারে তার মা এবং বাবা তাদের আয়ত্তের মধ্যে রাখতেছ, এই বাচ্চা যদি রাস্তা যায়, যদি কোনো ব্যক্তি হয় বলে তুমি এল কইবা কিরে মাত খেয়াল করতেন, তুমি এল কইবা কিরেবা, এই বাচ্চা এগুলো কুফিলুয়া লাগবো নি, মাতো না তো লাগবো নি। কেনে এগুলো মূল চড়াত ফানি আছে, এগুলো থানো আছে, মূল চড়াত ফানি আছে। তুমি অমুকর হুয়া না নিয়ে বা কইলে কাম হয়ে যাব। মাত হাসানা মিসা লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করিও। এজন্য সাহাবায়ে কেরামের অবদান কি ছিল? নিজের বাচ্চারে সতর্ক রাখতা এবং নিজে সতর্ক থাকতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত ইয়া তাকলগে নামাজ পড়ে যাইব আর আগে বাহির হইয়া আইব। একজন সাহাবী দেখা যায় নামাজও যায় আর আগে বাহির হইয়া আয়। আরে সাহাবা কেরামগুলোর মধ্যে মুনাফিকের তো আমল থাকার কথা নাই। একটা আলোচনা সমালোচনা অন্যের মধ্যে আই গেল, মাঠ বুঝিয়া নিবা, অন্য মনস্ক হইলে তার মধ্যে কোনো সারাংশ বাইরিত না। তো দেখা যায় ও সাহাবী নিয়া সাহাবা কেরামগুলো একটা তজকির আরম্ভ করে দিলা। বুঝলাম না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরের নামাজের পরে কিতা করেন? ফজরের নামাজের পরে সাহাবা কেরামর তাইয়া মুখ করিয়া খাব বর্ণনা করেন এবং সাহাবীগুলোর খাব শুনতে থাকেন। আজ এই দেখা যায় সালাম বিরানির বাদে উঠিয়া যায় কি দোয়া দরুদ কোনটা শরীক নাই, খাব শোনা তো শরীক নাই, খাব খোয়া তো শরীক নাই। বিষয়টা কি? একটা আশ্চর্য লাগলো সারার কাছে। আর একটা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল সাহাবায়ে কেরামগুলোর কাছে। মাঠটা ধীরে 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 বড় হয়ে গেল। বড় হওয়ার পরে আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মাঠটা গেল গিয়া, নালিশ গেল গিয়া, কেস গেল গিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, আপনি একটু বর্ণনা করলা
নমাজ যারা করে আয় আর আগে যায়, এটা হইল আমলে মুনাফিক। আমরা মাঝে এটা অভ্যাস আছে নানি বাবা আছে, শুক্রবারে নমাজের মধ্যে করে যাইব, যাইতে যাইতে আপনার কইব আরো তোরা দম লই মেসাবে কোনো খুতবার মধ্যে দাঁড়াইছেন না। এইভাবে দেখা যায় খুতবার টাইমটারে অতিবাহিত করতে বাধ্য থাকে একজন মানুষ। ঠিক না ভুল কথাটা? আল্লাহ নবীর উম্মতেরা এরা কি করলো? বিলে মুনাফিকর আমল করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামগণ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে একটা নালিশ। আপনার এক সাহাবী যিনির নাম হলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু দারদা দেখা যায় প্রত্যেকদিন ফজরের নামাজের পরে বাম দিকে সালাম ফিরানির সাথে সাথে নীল হুজরার মধ্যে যাইতে তখন ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতাম চাই তাইন যে অতি তাড়াতাড়ি আপনার খেদমতটা কি তাইন পৃথক হইন, আলোক হইন, সেপারেট হইন, এর মধ্যে বিষয়বস্তুটা কি তা যদি ভালো হইতো তো আমরা ওইটা গ্রহণ করতে হইব। কারণ নবীজি ফরমাইছেন আসহাবিকান নুজুম, আমার একজন সাহাবী আকাশের তারার মতো সমতুল্য। বিআইহিম, এর মধ্যে তাকি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তুমি তেন যে যারে কিতা করো অনুসরণ করো হেদায়েত ইয়াফতা হই যাবে। কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইলে আবু দারদা তোমার উপরে কে হইছে? ইয়া রাসূলুল্লাহ, বিষয় কিতা? বলে তুমি ফজরের বাদে সালাম বিরানির লগে লগে যাও কি? ইগান খার মাহফিল, নবীজির মাহফিল। জানতা কি যায় ইগান খার জায়গা? নবীজির জায়গা। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের হিস্সা যে জায়গার মধ্যে পড়ে, আল্লাহ সেই জায়গারে জান্নাতের বাগান বলিয়া ঘোষণা দেয়। আমার নবী হুজরা মুবারক থেকে মসজিদুন নববীর যাইতা নামাজ শেষ করিয়া আবার ব্যাক করতা। এই জায়গাটা নবীজির পায়ে বেশি বেশি পায়। আল্লাহর নবীর পায়ের মিশ্রে আল্লাহ রিয়াদুল জান্নাহ বলিয়া ঘোষণা দেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। নবীজি একটা খাজুরের ডালের মধ্যে এজাম দিয়া খুতবা দিতা, সাহারা লাগিয়া খুতবা দিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামগণ কইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরার মনে স্যার আপনারে সুন্দর একটা নিয়মিত একটা আপনারে মেহরাব বানাইয়া দিতাম, একটা মিম্বর বানাইয়া দিতাম। আপনি যদি চান তাহলে একটা মিম্বরের মধ্যে আপনি দাঁড়াইয়া খুতবাটা দিতা। আল্লাহ নবী ফরমান দিয়া দেও, আমার মত আছে, আমি রাজি আছি। যখন দেখা যায় আল্লাহর নবীরে এইভাবে দেওয়া হয়, নবীজি খাজুরের ডাল তাকি দেখা যায় কিতা করেন আপনার দূরে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই খাজুরের ডাল তাকি যখন বিরতি নেন, এই বিরহতার কারণে খাজুরের ডালে এইভাবে খান্দন আরম্ভ করে। সাহাবায়ে কেরাম হলে আলোচনা করেন, আমরা শুনতে পারলাম একটা উটের বাচ্চায় দিলা তার মা হারাইলে কান্দে, এইভাবে পিন 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 শব্দ করিয়া একটা খাজুরের ডালে কান্দে। জুড়ে বলো সুবহানাল্লাহ। একটু আমার সাথে বড় ইশকে নবীর মালাগাতি বাগ চড়িলেন সকিনায়, প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাগলি হাম্মামা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা বিজা যদি লাখলি হয় তাহলে তার এইজ বা আপনার আয়ু থাকে বিজার কতদিন? ধরেন 15 দিন, 20 দিন, 10 দিন। হুজুর নবী করিম দীর্ঘদিন তাকে ডালের মধ্যে সাহারা লইয়া খুতবা দিতেছেন। এটা তো মরা, এটা তো বিজা নাই। এই আওয়াজ দিয়া একটা উটের বাচ্চায় জেলা তার মা হারাইলে কান্দে, ক্রন্দন করে। এইভাবে নবীজির বিরহে এই খাজুরের ডালে ওলা কান্দন আরম্ভ করে। সাহাবায়ে কেরামরা নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাজুরের ডালে কেন কান্দে? আল্লাহ নবী বলেন এই খাজুরের ডাল দে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হইল। খাজুরের ডালে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে সাহারা নিয়া খুতবা পাঠ করতে আমি বড় আনন্দিত। আপনি যখন আমার তাকি বিরতি গ্রহণ করেন, আপনার বিরহে আমি ক্রন্দন করি। আর খাজুরের ডাল তুমি কি চাও?
তুমি চাওনি দুনিয়ার বাগানো রইতাই না ব্যস্তর বাগানো যাইতাই? হাজুর যদি দুনিয়ার বাগানো যদি তুমি রইতে চাও, মাঠটা খেয়াল করিও, দুনিয়ার বাগানো যদি তুমি রইতে চাও, তাহলে তোমারে দুনিয়ার বাগানোর মধ্যে আমি একটা উচ্চ পদস্থ খাজুরের গাছ বানাইয়া দিলাইম। তুমি ফলে ফুলে সুশীত হইয়া খাজুর নির্গত করবাই, আর আমার উম্মতের মধ্যে ইমানদাররা কিয়ামত পর্যন্ত বক্ষণ করব। নতুবা ও খাজুরের ডাল, তুমি যদি চাও ব্যস্তর বাগানো থাকতাই, তাহলে তোমার আমি ব্যস্তর বাগানো দিব। আমার উম্মতের মধ্যে আউলিয়ায়ে কেরাম যারা, এরা তোমারে বক্ষণ করি করি তাদের আপনার কবরের জিন্দেগি অতিবাহিত করব। জুড়ে বলো সুবহানাল্লাহ। খাজুরের ডালে উত্তর দে, হুজুর যেহেতু আমি আপনার কাছ থেকে দুইটা প্রস্তাব পাইলাম, আমি গ্রহণ করে নিলাম। আমি দুনিয়ার বাগান চাই না, আমি ব্যস্তর বাগান চাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। নবীজি কোন বাগান ও খাজুরের ডাল দে রাখলা? জান্নাতের বাগান, ইয়ানে নবীজির হুজরা মুবারক আর নবীজির মসজিদ এর মধ্যখান্ডে জান্নাতের বাগান বলিয়া নবীজি আখ্যায়িত করেন। এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়িলে রিয়াদুল জান্নাতের মধ্যে নামাজ পড়া হয়। এই জায়গাটা নবীজির কদমের বাগ পাইছে, কও সুবহানাল্লাহ। এজন্য আপনার শেরের মধ্যে শাইরে কইন, রিয়াদুল জান্নাতে গিয়া পড়ব নামাজ 2 রাকাত, রোজে হাসরে মিলবে তাহার প্রিয় নবীর শাফাআত। আল্লাহুম্মা, জুড়ে আরো জুড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে পড়ো, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বলার মুখ্য উদ্দেশ্য হইল রাসূলুল্লাহর কদম যে জায়গাত আছে, রাসূলুল্লাহর কদম যে জমিনে পাইছে, যদি রিয়াদুল জান্নাহ হয়, নবীজি যে জায়গাতে উপস্থিত আছে এই জায়গার দাম কম না বেশ? মাতিবা তোরা, আমার মুখ্য সারমর্মটা বুঝা গেছে নি? দাম কম না বেশ? কম না বেশ? মাতো না তোরা? আসলে লন্ডানি বড় করি কম না কম না বেশ? বেশ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। নবীর উম্মত, নবীর মহব্বতে সাক্ষী দিলে গলার সাউন্ড যদি যাইতে যাইতে তা হোক, কোনো অসুবিধা নাই। শেষ নিঃশ্বাস ত্যাগ করলে শাহাদাতের দরজা মিলবে। এর লাগি নবীর উপস্থিতির জায়গার দাম কম না বেশ? বেশ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজির কদম যে জায়গা পড়ে এই জায়গা রিয়াদুল জান্নাহ, আর নবীজির উপস্থিতির জায়গাটার দাম তো বেশি। আর এটা কোন জায়গা বলে? মসজিদুন নববী। হুজুরে ফরমাইন 3টা মসজিদের মধ্যে যদি তোমরা নামাজের উদ্দেশ্যে যাও, তাহলে সবের নিয়তে যাওয়া জায়েজ আছে। একটা মসজিদ হইল মসজিদুল আকসা, ইয়ানে যে মসজিদ বর্তমানে ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্ব চলে। 2 নম্বর মসজিদ হইয়া থাকলো কি আপনার আল্লাহর নবীর নিচ তাকিয়ে গেলে আপনার 2 নম্বর মসজিদে নববী, আর 3 নম্বর হইল খানায় কাবা। উপরে তাকিয়ে হইল গে 1 নম্বর হইল গে খানায় কাবা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দে। রব্বুল আলামিন বজন্তিপুর ইসলামুল উলুম মাদ্রাসার সম্মুখে সংলগ্ন কুলা ময়দানে আমরা আপনার দরবারে আরজ করি, জীবনে কমপক্ষে আমরা রে কয়েকটা বার আপনার বাইতুল্লাহ শরীফে আমরা রে বারবার নামাজ পড়িয়া আমরা আপনার নৈকট্যতা লাভ করার তৌফিক দাও। আমিন। জোরে বলো আমিন, সুম্মা আমিন। ও নবীর উম্মতেরা, এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাত। নাম্বার 2 মসজিদুন নববী, হুজুরের মসজিদে যদি কেউ নামাজ পড়ে 1 রাকাতের মধ্যে আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দেন। কত রাকাত? 50,000 রাকাতের সওয়াব। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব পাওয়া যায়, এই মসজিদে বইলে সওয়াব থাকবনি না? মাতো না তোলা? আল্লাহ নবীর উম্মতেরা ও মসজিদে সাহাবী বইন্না মাঠটা আমি কিতা হইয়ার বুড়াই ফেসাইয়া খেয়াল করিও। সাহাবায়ে কেরামে নাম উল্লেখ করিয়া নালিশ করেন। নবীজি ডাক দিয়া কইন, ও আবু দরদা, তোমার উপরে কেস হইছে, আসো তুমি।
আমার মসজিদও আমি সালাম ফিরাই, তুমি সালাম ফিরানি লগ্নে কেন বাইরে হইয়া যাও। হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন আরম্ভ করেন, চোখের জল ছাড়েন, অশ্রুসিক্ত নয়নে আলোচনা করেন, নবী গো আপনার কাছে বইলে আল্লাহ পাওয়া যায়, আপনার দ্বারে বইলে আল্লাহরে রাজি করা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভাব আপনার দ্বার ভিন্ন, আমি যে কর্মে যাই সেটা আরো উত্তম, আপনার মসজিদে বুয়াত থাকি আমি দূরে যাই সেটা আরো উত্তম, আপনার রিয়াদুল জান্নারে আমি ত্যাগ করা আমি এই মোমেন্টও মনে করি আমার উত্তম। ও ফলনারে, কি তুমিও তো উত্তম কাজটা পাইলাই বলে, ইয়া রাসূলুল্লাহ বর্তমানে হইল খাজুরের সিজন। কিসের সিজন? খাজুরের সিজন। নবী গো আমার যে ঘর আছে, আমার যে বাড়ি আছে, আমার পার্শ্ববর্তী একটা মালিকের একটা খাজুরের গাছের গুড়া তার বাড়িতে, আর এই খাজুরের গাছটা দেখা হইয়া আমার বাড়ির জমির উপরে সেটা ডাল দি পড়ে। জোরে হোক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, রাত নিশিতে খাজুর জরি জরি টপকি 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 আমার নিজ সম্পদের মধ্যে পড়ে, ইয়ানে আমার দেওয়ালের ভিতরে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজের মধ্যে যাই সুবহ সকালবেলা, আপনার পিছনে আমি 2 রাকাত নামাজ আদায় করিয়া তাড়াহুড়ো করিয়া নবী এত নেক মোবারক জায়গারে ত্যাগ করি, আপনার মজলিস রে আমি ত্যাগ করি, আপনার রিয়াদুল জান্নারে আমি ত্যাগ করি। আমার মুখ্য এবং উপযুক্ত উদ্দেশ্য হইয়া থাকলো গিয়া আমার বাচ্চাগুলা ঘুম থেকে উঠার আগে আগে আমি একটা বোল বা সাড়ার মধ্যে অন্যের খাজুরটারে আমি সংগ্রহ করতাম। জুড়ে কয়েকবার সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি অভিভাবক, বুঝা যাননি অভিভাবক। ও ফলনা, এরপরে তুমি কি করো বলে, এই খাজুর গুলা আমার আয়ত্তে আমি আনি, আনার পরে আমি মেইন মালিক অর্থাৎ উপযুক্ত মালিকের হাত লাগাইয়া আমি দেই। এরপরে মালিকে তার সম্পদটারে তার গছে, আর আমার বাচ্চাগুলা পরের হকটা কি নিরাপদ থাকলা। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অভিভাবক যাই না সই, আপনি সর্বপ্রথম নিজের বাচ্চারে নিজের আয়ত্তে রাখতে হইলে, ইসলামের কৌটা গন্ডির ভিতরে রাখতে হইলে নিজের মধ্যে সততা অবলম্বন করা প্রয়োজন 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 প্রয়োজন। আল্লাহ নবীর 2 জন নাতি, একজনের নাম হইল ইমাম হাসান আর একজনের নাম হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কোন অসুবিধা হল? কোন অসুবিধা হননি। নবীজির উম্মতগণ রাসূলুল্লাহর তো প্রিয় নাতিদয়। নবীজি একদিন আসরের নামাজের মধ্যে উপস্থিত। আল্লাহ নবী নামাজের মধ্যে দেখা যাইতো এমন নিয়মর নামাজটা আদায় করতা, যেভাবে নবী দাঁড়াইতা তেমনি ভাবে রুকু করতা, তেমনি ভাবে সিজদা করতা। ইয়ানে নামাজের মধ্যে আমরা কয়টা সিজদা দেই বাজান? কয়টা সিজদা? মাতনা 2টা সিজদা। কয়টা সিজদা? 1 রাকাতে 2টা সিজদা। 1 রাকাতে কয়টা সিজদা? 2টা সিজদা। 2টা সিজদার লম্বার মাপকাঠি ছিল নবীজির 1 সমান। ইয়ানে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট যেমন ধরি নেন, যদি প্রথম সিজদা হয় দ্বিতীয় সিজদা তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। একদিন দেখা গেল একটা সিজদা লম্বা। সাহাবায়ে কেরামরা সালাম ফিরানোর পরে নিবেদন করেন, নবীজি যদি আমরা আপনি অনুমতি দিন একটা জিনিস জিজ্ঞাসা করতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকের সিজদা একটা লম্বার একটা বাড়তি কেন? নিশ্চয় কোনো না কোনো আল্লাহর তরফ থেকে আইন জারি হইল নি। যদি এইভাবে হয় তাহলে আগামীকাল থেকে আমরাও করতাম। দেখা গেল ইসলাম সচেতন একটা ধর্ম। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কই, না না ইলা কোনটা নাই। ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে রিজনটা কিটা? সাহাবায়ে কেরাম রে, আমি এক সিজদা যখন করলাম, দ্বিতীয় সিজদাতে যখন যাইতাম, আখতা বুঝি আমার ফাতেমার তো নয়, হযরতে ইমাম হুসাইন আমার কাঁধের মধ্যে উঠে গেছে। আমি দেখলাম এখন যদি আমি আগের সিজদার মোতাবিক যদি আমি সময় বিয়ে করিয়া উঠি, তাহলে তাই উল্টিয়া পড়ি যাইবা। একটাবার মহব্বত কেমন আছে? সুবহানাল্লাহ। নবীর মহব্বত আছে নি না? আছে নি না? কেমন মহব্বত? আল্লাহর নামাজের আইন দেখি তা কতরা রদ বদল করি ফেলাই দিতে, খাল লাগিয়া না তিল লাগিয়া। মাত বুঝিও আমি কিতা আনিয়ার মাত, আপনারা মাত কিতা আনিয়ার আপনারা লক্ষ্য করিও। এখান মনে করিও না বলে বাড়ির দ্বারের বেটায় পাইছে মাইক আর ছাড়েন না, ইলা কোনটা না। এটা মাইক আল্লাহ আমার দিছে না, আমি মাইক লইয়া আসি। আল্লাহ নবীর উম্মত হল। তো হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায়
আসিলা আর হইলা আমার হাসনটা যদি আমি কষ্ট দেই তে আল্লাহ বেজার হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবিহুব্বিহিম, আমার হাসান হুসাইন দেখে মহব্বত করলে গুইয়াকে আমারে মহব্বত করলো। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করে সে আমারে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করে সে আমার লগেও জান্নাত যাইবে। আল্লাহর হাবিবে ফরমাইন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবিহুব্বিহিম, আমার হাসান হুসাইনকে মহব্বত করলে আমারে মহব্বত করলো। ওয়া মান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাবিবুগদিহিম, আমার হাসান হুসাইনকে যদি কেউ খারাপ পায় তাহলে আমি রাসূলুল্লাহর সে খারাপ পাইলো। কত আদর আর কত মহব্বত। আরে নমাজ নবীজির যে নিয়ম দেখু ওগুরে রদবদল করি লইলা। এখন মাত কিতা আইলো, একদিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু, বেশি বুঝদার নাই, একটা বার অভিভাবক লক্ষ্য করো, বাপ লক্ষ্য করো, মা লক্ষ্য করো, তুমি কোন জায়গাত, আর সাহাবায়ে কেরাম কোন জায়গাত, ইমানদারি কোন জায়গাত, মুসলমানি কোন জায়গাত, ইসলাম কোন জায়গাত, সততা কোন জায়গাত, পরর হকর উপরে আমরা কতটুকু লালাহিত আছি একটা বার লক্ষ্য করো। কিতা অসুবিধা হয়নি না? বস্তা আবার বেড়া ধরে লইছি না, না হুলতুল করিও না, বস্তা তো সারা রাত লইব গিয়া। বউ যারা বারে আছো আমাই যাও, একটু জিকির করো লা ইলাহা, সিন্নি কম, সারা ভিতরে আমাইলে হইতো না, সিন্নি কম। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে হাসানের একদিন কি ঘটনা ঘটিল। একদিন কয়েকটা যাকাতের খাজুর নবীজির কাছে আইলো। মাঠটা খেয়াল করিও, কিসের খাজুর? মাতনা তুলা, যাকাতের খাজুর। যাকাত সবে খাইতে পারেনি, মাতনা তুলা যাকাত সবে খাইতে পারে না। যাকাত কোনো মালিকিন হিসাব মানুষে খাইতে পারে না। নবীজির খানদান যারা এরাও যাকাত খাইতে পারে না, এরার জন্য হারাম 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 হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষ, ছোট মানুষ, মাঠটা খেয়াল করিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাকাতের খাজুরগুলা একজন দায়িত্বশীল ব্যক্তির হাতে আপনার আনামত রাখিয়া কইন গুণ তুমি রাখো। এর মধ্যে থাকি হযরতে হাসানে গিয়া একটা খাজুর বক্ষণ হরি লাইছ। কিতাব বক্ষণ করছেন বুঝবা তোরা মাঠটা, একটা খাজুর বক্ষণ করছেন, একটা খাজুর বক্ষণ করছেন। কোন না কোন একজন সাহাবীর কাছ থেকে নবীজির খেদমতে খবরটা আইল। বাদ দিলি তো নেই আপনারা জেলা উপাইছেন দরবারের বুঝার কিতা কইতে আর না। আচ্ছা 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 বউ বউ আমি যেকলে উপাইছো বুঝা যার বিটো বিচারিলে উপাইলে বুঝা যায় কিতা না কিতা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে খবর আয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি জিকাইলা সাহাবীরে খাজুর ঠিকঠাক আছে তো? মাত খেয়াল করো, খাজুর ঠিকঠাক আছে তো? আমরা দেই নানি রিলিফর মাল, আমরা দেই নানি সরকারি বরাদ্দ মাল দেই নানি। মাস্টার সাহেব আপনি নেকুয়া, পঞ্চায়েত সাহেব আপনি নেকুয়া, দেখা যায় কি তার সাসার করো ভাই লইয়া সারা বাটিয়া নেগি আসানি না মিসা মাত ওলানি না হলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ
নবীজির কাছে গনিমতের মাল অসংখ্য হাজির হয়। মা ফাতেমার ঘরের মধ্যে 3 দিন থাকি চুলাত আগুন জ্বলে না। ফাতেমা দৌড়াইয়া নবীজির খেদমতে এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার ঘরের মধ্যে আগুন জ্বলতেছে না, আপনার কাছে মজুদ আছে আপনার অসংখ্য খাদ্যগুলা, মেহরবানি করিয়া এর থেকে কিছু খাদ্য আমার নামে আপনি দিয়া দেন। মা ফাতেমারে নবীজি এ ফরমাইন দে, ফাতেমা, তোমারে আমি দিলে পারতাম, কিন্তু আমি হকর উপরে হস্তক্ষেপ করা নবীর দ্বারা সম্ভব নয়। আমি এইগুলা বরাদ্দ করিয়া অন্য নামে দিলাইছি। আমি কোনো অবস্থাতে আমার কাছে থাকলে আমি রদবদল করতে পারি না। নবী মোহাম্মদ মুস্তাফা জিজ্ঞাসা করেন, ও ফলনা সাহাবী, কাজুরর স্টেক, কাজুরর ডেরি ঠিকঠাক আছে তো? কাজুরর ডেরি ঠিকঠাক আছে তো? নবীজির সাহাবী নবীরে কিতা কইতা, ইয়া রাসূলুল্লাহ, অবশ্য ঠিক আছে, তবে একটা কাজুর কমছে কেন কইতানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় নাতি হযরতে হাসান একটা খাজুর একটা কি বক্ষণ করি লাইছেন, এই হালাকে কোনো বুঝদার নাই, কমসিন শিশু, অবুঝ নির্বুধ শিশু। হুরুতায় যদি ভুল করেতে আমরা শাসন কিলা করি, হুরুতার নিয়মে করি ওলা না নিমা। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হাদিসে বর্ণিত, নবী যে শোনা মাত্র এমন ভাবে রাগান্বিত হইলা, আল্লাহর নবীর দেহ মুবারকর যা রোগ আসলো, এগুলা আপনার দেখা যার ফুলি ফুলি বড় বড় হই যার, জুড়ে হোক সুবহানাল্লাহ। এমন রাগান্বিত হইলা, ডাক দি কইন, ও ফলনা সাহাবী, অতি তাড়াতাড়ি যাও, হাসানকে উপস্থিত করো। কারে উপস্থিত করো? যে হাসানের লাগি নমাজের আইন দেখা যায় লঙ্ঘন করা যায়, যে হাসানের লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজ রে আপনার রদবদল করা যায়, ও হাসানের লাগি যাও, অতি তাড়াতাড়ি গিয়া আনো। নবী যখন হাসান, ইতিপূর্বে তুমি যে ডের থেকে খাজুর খাইলে, কারণ মতি নিয়া খাইলাই, ইনো নবী মায়া হল্লা নানি, ইনো নবী মায়া হল্লা নানি। হাসান, কেন তুমি এইভাবে করলাই? হাসান দে, তুমি কান খোরা খান হইছে না, যত মায়া তাকক না কেন রে হাসান, পরর হক তুমি বক্ষণ করলে, আমি নবী তার পক্ষপাতী নাই, এটা কিন্তু তোমার হক নাই। নানাজি, আমি ভুল করি লাইছি, ভুল করলে হইতো নাই। হাসান, তুমি রাগ করিও, হাসান তুমি ভুল করলে হইতো নাই, হাসান তুমি করো, মাত খেয়াল করডায়নি, করো। নবীজি তার নুরানি হাত দেখা যায় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর মুখের ভিতরে প্রবেশ করায়, আর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর অমিটিং হইয়া যায়, মানে বমি বা উল্টি হইয়া যায়, আর খাজুর দেখা যায় ভিতরে তাকি আপনার নির্গত হয়। জুড়ে বলো সুবহানাল্লাহ। ও গো, তোমার বুয়া সারাদিন বসন্তিপুর বাজারও থাকে, তুমি মা না কিতা, তুমি বাপ না কিতা, মাতো না তোলা। এইভাবে বাপ আছে নানি, বাপ বাচ্চা খরচ চুরি করে নিয়ে দিলে হি পয়সা লয়, আছে নানি? আরে বাবা, আমার বাড়ির গুয়া এক গেজুর রক্ত লইয়া যার গিয়া, আমার ভাই দর্শন হি কর, আমি অমুকর হুয়া। আল্লাহকে তার বাবার নাম লুকাই লইছে, যে হুত চিয়া নয়, বাপ তাকতে জ্ঞান লয়, বুঝছো দি? হি আপনার হতু ট্রেনিং দিলাইছে। তার বাবরে আমি কইলাম কিতা জানো নি, তোমার হুয়াই গু বাদ হই যার, তোমার ওগুলো সং ভাঙাও। হ্যাঁ, মোড়া ফুরন্দি 6টা দিলে কিতা হইব? ই জাতীয় বাপ মরায় আর বাসায় সমান, ইতা আওলাদ ভাইয়া বাপ হইয়া কিতা হইতো? দরকার নাই। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের দিন জিকাইব আল্লাহ, ওবা বলো না তুমি বাপ হইছলা, কিলা হইছলা? আমার বাপরে জিকাইলে ইনশাআল্লাহ আমার বাপ ছুটি যাইবা, আশা আছে। না বুঝে জানি, আমি বাপ হইছি, আমার লাগি নিজ দায়িত্ব আল্লাহ কবুল করতা, আমার ইকান্ডে আল্লাহ কবুল করতা, আমার বাপর দায়িত্ব যেটা আমি আমার আদায় করতাম। একটা উরির গাছ আপনি যখন জমিনে রইবা, 5 পাত্তা 7 পাত্তা দেওয়ার বাদে আমরা কিতা দেই, মাতো না তুই ভালো করি কও কিতা দেই? সিলটি ভাষায় ওগুন নাম হো না, 22 না, বড় করি কও কিতা 22 না দিয়া তৈয়া আইও, বাদর দিন বেরিবনি না, বেরে না, বেরাইয়া দেওয়া লাগে। আমি কৃষকের ছেলে, আমি নিজে কৃষক, আমি একজন প্রসিদ্ধ কৃষক, আমার কৃষি বিভাগের উপরে বেশ অভিজ্ঞতা আছে। বেড়াইয়া দেওয়া লাগে, বেড়াইয়া দেওয়া লাগে নি না, মাতো না তুলা, বেড়াইয়া দেওয়া লাগে। 3 দিন 5 দিন 10 দিন বাদে গিয়ে আর একবার চাইও, হি বেরি বেরি খালি যা, হি কিতা করে মাতো না তুলা, মাত খোলা মাননি, বেরি বেরি যা, যাইতে 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 দেখা যায় হি আপনার এমন এক প্রথা, এমন এক জায়গাত গিয়ে আপনার আজিছে, এখন হি স্যার আপনার তুলা তারে
বাস্ট করে দিতায় হাসান আবিসা আরো ভালো আরো ভালো দিতায় আল্লাহ নবীর উম্মত হল মানু বেখা মুলো তেতই বেখা ভুলো বাচ্চা 10 বছরের ভিতরে বাপে শাসন করো 2 বছরের ভিতরে তারে ফদ ধরো হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার সিনাসা কইছে নাম্বার 1 2 বছর বয়স ওখানে হইলো বলে এই সময় বাচ্চা খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকবে 2 বছরও খেনে বলে এই সময় খোয়াইশে নফসানির জালো বাচ্চা পড়ি যায় এর লাগি নবীজির দিল দিয়ে আল্লাহ পরিষ্কার করছে নাম্বার 3 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবে নবুয়ত নাম্বার 4 মেরাজের রাতে আল্লাহর দিদার হইতো সুবহানাল্লাহ এটা কি সারমর্ম কিতা আপনার বাচ্চারে 2 বছর থেকে বাপ লাগি যাও আপনার বাচ্চা 10 বছর থেকে লাগি যাও আপনার বাচ্চা প্রতিষ্ঠিত হই যাইব আপনি আপনার বাচ্চারে বলা নিয়া দিতা শরীয়তে না করছিল মাতো না তো হ্যাঁ বলা নিয়া দিতা না করছেন আপনার বাচ্চারে আপনি বলা নিয়া দেন আপনার এই জোর রক্ত বন্ধ থাকে আপনি বাপ নি না কিতা আপনার লাগান বাপ ওয়াতটা কি না ওয়ালা আপনার বাচ্চারে আপনি জেতা লইয়া দেন কোনো অসুবিধা নাই এখন তো ওয়াজ ইটা যদি কারোর উপর পড়ে খাইল নি আমার লগে মাত মন করিলে কোনো আইতো যাইত না আমি ইজাত বেটা নাই যে আমি বেলে লেলে ওয়াজ করিয়া কোনো কানো ইলা সিস্টেম রাখি আই না আর একবার দাওয়াত দিতা বসন্তি পুরো মানে যদি মাটিও দেও না অসুবিধা নাই পশ্চিমও গম দিবা এমনিও দিন আরো অতি হ্যাঁ আরো অতি হয় এমনিও দিবা মাত বুঝা গেছি আপনি বাপ হইছো আপনার ফুয়ারে নিয়মিত খেলার টাইম দেন এটা হইলো বাপর দায়িত্ব স্যার আপনি খারাপ পাইতে রানি উসলাইয়া তো আপনি দিলা তো উসলাইয়া আপনি আল্লাহ নবীর উম্মত হল এর লাগিয়া প্রত্যেক অভিভাবকের কাছে আমার আবেদন হইয়া থাকলো আপনার বাচ্চারা যদি আপনি সরকারি স্কুলে পড়াইবার যদি আপনার সাবকাশ থাকে তে আপনি সরকারি স্কুলে পড়াই আপনার বাচ্চারা যদি আপনি প্রাইভেটও পড়াইবার সাবকাশ থাকে পড়াই আপনি তার বেতন দিয়া যান কেন তার বেতন নাই তার লগে সহযোগিতা নাই আর হামকে তুমকে মার দেয় ইলা অভিভাবক আসই নিরা না ইলা বাপ ওয়াত্তা কি নাওয়াওয়ালা চাহে আমারে গালি দেন চাহে তারিফ করেন এটা আপনারা মেটার এর লাগে আমার অনুরোধ বিনম্র অনুরোধ আল্লাহর ওয়াস্তে বাপ হইছো বাপর জায়গার থাকো মা হইছো মার জায়গার থাকো আল্লাহর নবীর উম্মত হল এক বেটি মানুষে বাজার খরচ করা জায়েজ আছে এক বেটি মানুষে আপনার সব কিচ্ছু করা জায়েজ আছে শরীয়তের পথা অবলম্বন করিয়া আপনার বাচ্চারে শরীয়তের শালীনতায় খেলা শিখাও কোনো আপত্তি নাই আমরা ছোট থাকতে পড়েছি যে সারাদিন খেলাধুলা থাকা নিষেধ ঠিক না হ্যাঁ এর বাদে আমরা নিয়মিতভাবে খেলাধুলা করতাম যেমন 4টার বাদে আমরা খেলাধুলা করতাম এটা হইলো শরীর চর্চা ঠিক না ভুল কথাটা বেজারিত্রে নি আপনার আল্লাহ নবীর উম্মত হল এর লাগি মেহরবানি করিয়া আমরা প্রত্যেক অভিভাবকে নিজ নিজ না না আমার দোয়া বাদে আমি তোরা যাই মুগি আখতা পাইছি মাইক তোরা কইলে তো যাই হোক আল্লাহ নবীর উম্মত হল মেহরবানি করিয়া আপনার কাছে আবেদন আর আমার স্যারে আর একটা কথা কইছেন আমি কিন্তু মানুষের বিষয়বস্তুরে খুব ফলো করি আমি আলোচনা করি আর একটা কথা কইছেন যে মাদ্রাসার তালেবাই 100 জন 200 জনের কথা নাই আমরা এটা চাই না যে আমরা ওখানো মাদ্রাসার তালেবাই খুব আটিতরা আর খুব গুরিতরা দেখি আর আমরা এটা আমরা চাই না এটা আমি একমত তালেবা আপনারা মাদ্রাসার মধ্যে একটা ক্লাস ওলা বানাকুয়া বেশি না মজার আলু মাকা তুলাও বলা মাত্র 3টা বা 4টা ক্লাস বানাকুয়া 3টা ক্লাসের মধ্যে আপনারা এইভাবে আপনারা ক্লাস দেখুয়া যে এই 3টা ক্লাসের ছাত্র যদি বরাক উপত্যকার হোক আর বহির বরাক হোক যে কোনো জায়গাত গিয়া যদি আপনার কোনো কুইজ কম্পিটিশন লাগে তাহলে এই ক্লাসের বাচ্চাটা আপনার এত উত্তীর্ণতা অবলম্বন করত যেটা আপনার গোটা বরাকবাসী দেখিয়া কইতো যে এই মাদ্রাসাত এই ক্লাসের ফলাটা বড় ভালো হয়েছে মাত বুঝে যাননি আপনি একটা স্টেজ বানাকুয়া আপনি একটা ক্লাসের কারিকুলাম বানাকুয়া যেমন একটা এমই লেভেল যেমন একটা প্রাথমিক পাঠশালা লেভেল দরি নেই মাদ্রাসাত ইলা নাইনি মাতো না তুলা ইলা নাইনি মাদ্রাসাত তো ইলা থাকার কথা আমরা মাদ্রাসাগুলা অত্য গিয়া 8 কিলো গিয়া এগুলি আপনার দেখা যায় এপ্রিলও আইলেও এডমিশন আছে ডিসেম্বরও আইলে আছে জানুয়ারিতেও আছে ইনর আইন কানুন ইনর কানুন কানুন ইতা পর্যন্ত ইগুলোর মাত নাই মূল লক্ষ্য কিতা আমরা এনরোলমেন্ট দেখাইতে আমরা খালি ছাত্র দেখানি লাগে ওগু আইলে বেশ দেখা যাইবে ওবা তুমি ছাত্র দেখাইতে তার ইনতে কি গু আনিয়া দরকারটা কিতা তুমি ফলা দেখাও এমনিও ছাত্র আইব তলই ফেলাও চড়াইয়া পড়বো হ্যাঁ মাত বুঝা যাননি সাহ বকল এর লাগে আপনারা গালি দিবা না এই মাদ্রাসা দি কোনো কথা নাই প্রত্যেক সচেতন হকুয়া একটা হাফিজানারে আপনারা কোর্স হিসাবে আপনারা চালাকুয়া কোর্স হিসাবে চালাকুয়া 2 জন হাফিজ আসইন বা 3 জন হাফিজ আসইন এরারে একটা
কোর্স দেখুয়া যে 10 পারার তাকিয়েও এরা অনো এরার উপরে খুব যত্ন নেওয়া হোক, রাইতে দিনে যত্ন নেওয়া হোক। ইনশাআল্লাহ বাজারে বাজারে মাদ্রাসার তালেবাদি চান্দা করানি লাগতো নাই, গ্রামে গ্রামে হারাইয়া বিক করানি লাগতো নাই। দুনিয়ার মানুষে একবার ফিরিয়া ইসলাম রে আবার চিন্তা করার চেষ্টা করবা। আমি আমার জায়গাত নাই, এর কারণে আমি বিক করা লাগে। মাত বুঝা জানি, আমি মাত বুঝা জানি। আর মেসাব যারা আছো মেহরবানি করিয়া নিজে নিজর জায়গাত থাকো, জায়গাত থাকলে লাভ আছে। আমি গত একদিন আমার ভাই যেন গফ করছি, আমার জহিরুল ইসলাম বড়বই আমার লগে আসলাম, বেজারিত রানি আমার একটা কথা কয়। গত 18 তারিখ বখারি কত আসলো বদরপুর, আমার এদিন 4টা প্রোগ্রাম আসলো। বাস স্ট্যান্ড 1, নাম্বার 2 কুয়ারপার, নাম্বার 3 আপনার করিমগঞ্জ নিউজ স্টেশন মসজিদ, আর নাম্বার 4 বড়খলা। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমি 4টার প্রোগ্রামের সমাধান করছি, আল্লাহ তৌফিক দিছে। আমি কথাবার্তারে ঠিক রেখে চলি। তো আমি দেখলাম আমি বখারি কত মারিনো ভিড় হইব, আমি এক কাজ করি ওদিকে আইয়া আমি সরস্বর হইয়া যাই গিয়া, সরস্বর হইয়া বারইয়া খালিগঞ্জ হইয়া আমি গেছি একলাবাড়ি হইয়া আপনার স্টেশন মসজিদের ওখানো বাখরশাল। যাওয়ার পরে রাত পর্যন্ত গেছে 10:30। আমার একটা অভ্যাস আছে, আমার এক উস্তাদে কইছেন সফরে আমল খায়, যে জায়গাত ইগো আমার উসুল ওক লাগি গেলে নমাজ পড়িলে আজানোর বাট চাই না। আজকেও আমি 12টা জোহরের নমাজ পড়িয়া ঘর থেকে গেছি। যাই হোক, কোনো সময় আমি সময়ে অসময়ে গাড়িতে নমাজ পড়ি, এটা শরীয়তে যাইতেছে। তো দেখা যায় এই দিন আমি সময়ের সংকীর্ণতায় দীর্ঘ সময় জার্নি আমি গিয়া টাইম মেনটেন করতে গিয়ে আজিছি। আজার পরে তারা আমার পরিপ্রেক্ষিতে একজন আলিম দিছেন জাতুয়া মাদ্রাসার। তো আমি কইলাম, আমারে কইলা বলে হুজুর আপনারে নিতামগিনি, ও আমার ভাই সাক্ষী সামনে নিতামগিনি। আমি কইলাম তোরা আমারে টাইম দেন, আমি সামান্য নমাজ আদায় করবো, কারণ আমি সব নমাজ এখনো পড়ছি। তখন আমি নমাজ পড়তে প্রস্তুতি নিতে গিয়ে দেখা যায় একটা জোয়ান এক ভাইয়ে আমারে কইল আইজান নমাজ বাদ দিল, আইজান নমাজ বাদ দিল। আমি কইলাম খেনে, আমি কইলাম খেনে, আমারে উঠিয়া কইল ইটা তো বহুত তো পড়িত্র না কোনটাও না, আর আপনি একদিন না পড়িলে কি হইব। আমি কইলাম আপনি মুখটারে বন্ধ করিলেন, এটা দোষ আপনার না, এটা দোষ হইয়া থাকলো আমার মেসা বগল, এটা তোমার তান গেছ থেকে শ্রদ্ধা খুঁজিয়া খাইয়া ইটা করছো, তোমার তান গেছ থেকে শ্রদ্ধা খুঁজিয়া খাইয়া ই ফাঁস দিছ। তুমি মনে করিও না তোমার বউনার লোকের ডং করডা আমি কালিম, তুমি মুখ বন্ধ করো। তুমি ওয়াজর সেক্রেটারি আমি ডরাইম আর একবার দাওয়াত দিতে না, আমার ব্যাংক হইল হইতে সময় লেঙ্গুল ফাইট করিয়া বইছে আর আস্তে আস্তে কাফের। আমি কইলাম কেমন বইবে দেখমু আমি। আস্তে আস্তে বার হইয়া গেছে, আমি নমাজ পড়ছি। বাদে অন্যর যারা উপস্থিতি আসলা কইলাম মাশাআল্লাহ আপনার একটা সাহস দেখলাম, এই নামরার ওয়াজের কেশিয়ার বলে, ওয়াজের কেশিয়ার নাই তাই রাষ্ট্রপতি হইল কোনটা না। মাত বুঝাইতাম পারছি, আমি কইতাম চাইছি ও কথা। আমরা মেসা বগলে অনেক সময় দেখা যায় মানে আম্মানোর কাছ থেকে শ্রদ্ধা খুঁজিয়া খায় না, আপনারা নাই, আপনারা নাই, আম্মানোর শ্রদ্ধা মলিয়া দেন। আম্মানোর পরিবেশও এমন নমুনায় বই যাতে বোঝা যায় যে মেসাব আর আমি কোনো ব্যবধান নাই। বেজার হইবা না আপনারা, বেজার হইবা না। এর লাগি প্রয়োজনীয়তা আপনারা কোনো সময় লঙ্ঘন করবা না। এটা হইয়া থাকলো কি আপনি আপনার জায়গার থাকার একটা বেজার হয়েছেন আপনারা। এর লাগি প্রত্যেক তালেবার কাছে আমার আবেদন, প্রত্যেক তালেবার কাছে আবেদন, মেহরবানি করি তালেবুল ইলম যারা আছো এরা বালা বালা সুন্দর সুন্দর কেরা শিখিও। এরকম একটা মহামারী আইছে, খালি না শিখুন কম্পিউটারের গজল, এক ওয়াজ চালাই দিন, এক দিন বেলাই দিন কম্পিউটারের গজল কইয়া, না হি বুঝলো না কেউরে বুঝতে দিল, না হি বুঝলো না কেউরে বুঝতে দিল। এর চাইতে তো বলা কোরআন শরীফ থেকে আপনার 3 আয়াত 2 আয়াত মুখস্থ করা বেজার হইবা না। এটার নাম হইল নাত, নাতর বিপক্ষে আমি মাতিয়ার না, নাতর বিপক্ষে আমি মাতিয়ার না। আল্লাহ নবীর উম্মত হল শিলচার দেখা যায় আপনার নাতর প্রোগ্রাম হইলে 14 থেকে 15 বা 16 বছরের সুগ্রিয়কে গায় না, আউযুবিল্লাহি মিন জালিক। এটা কোন শরীয়ত আছে? 9 বছরের একটা মেয়ে এইভাবে করতো না, শরীয়তে নিষেধ করছে। বড় বড় আলিম হল আপনার ফাবলি লাগাই বইয়া কল্লা জারাইতরা, কল্লা জারাইতরা। আমি কই ফুরেন্দি মারি মাত বুঝা গেছি। আল্লাহ নবীর উম্মত হল পর্দা প্রথা ইমানের মধ্যে আনইন, ইসলামের মধ্যে আনইন। আপনার বউরে বউর নিয়মে চালাইন, ইনশাল্লাহ আপনি উপকৃত হইবা। আল্লাহ নবীর উম্মত হল বেজার হইন না জানি আপনারা। আমার মাতে আপনারা কষ্ট পাইছেন, আল্লাহ বাস্তে কষ্ট পাইলে আমারে মাফ করবা, আমি ক্ষমা প্রার্থী। আপনার কাছে করজুড়ে ক্ষমা প্রার্থী, মাফ করবা। আপনার কাছে আবেদন যেটা রাখছি, যেটা বালা হয় আপনারা ওটার উপরে আগ বাড়েন, প্রয়োজনীয়তা বুঝ যদি করেন, আমার সহযোগিতা চাই, ইনশাল্লাহ আমার সহযোগিতা পাইবা। কোন নিয়মে কিতা করতা ইনশাল্লাহ আমার জেলা হইবা, আমি ওলা টাইম দিব। আপনারা জেলা আমারে বানান করেন, ওলা আমি আসি। আপনারা যদি চাইন আপনার দ্বারাও আমি থাকতাম, আমি আসি। আপনারা যদি চাইন আমার আপনার দূরে আমি থাকতাম, তে আমি দূরে থাকাও পারি। ওমা আলাইনা ইল্লাল বালাহ। পড়হ মুমিন
मुस्तफा पर दुरूद मोहम्मद हबीबे खुदा पर दुरूद जो पढ़े उस नबी पर दुरूदो सलातो सलाम हो जाएगा उस पर सलाम ओ सलाम या नबी सलाम अलैका नबीजीर शेकेर खारोने हज़रत बिलाले आज़ादी मिले वाइस करनी নবীর কারণে দান্দানো শহীদ করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব বিনা হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতাহুদার হয়েছি উম্মত আপনার তার তোরে শুকর হাজার বার সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজির শেকের কারণে হযরত বিলালের আযাদি মিলে ওয়াইস করনি নবীর কারণে দান্দানো শহীদ করে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম এটা বেসরকারি মাদ্রাসা মানুষের সাদার বিনিময়ে চলে আপনারা ইচ্ছা করিয়া ইলাকা আসইন নিবিলে আমি 500 টাকা দিমো কইয়া একজন মানুষে হাত তুলুকা আমি খুশ হইম এবং নবীজির ওসিলায় আপনার লাগি দোয়া করবো মা বাপর রুয়ার উপরে দাদা দাদির রুয়ার উপরে নিজের তনুতনের উপরে ও নিয়তে অতি তাড়াতাড়ি খুব করে আমার রোজগার থেকে আমি 500 টাকা দিব একজন মানুষের আলহামদুলিল্লাহ নাম লেখুক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এটার নাম কুটিন না বেটা ওয়াতু আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন বজন্তিপুর ইসলামুল উলুম লতিফিয়া মাদ্রাসার সংলগ্ন কুল্লা মাঠ গভীর রাতে দুইটা হাত পাতাইয়া আপনার শাহী দরবার আল্লাহ ভিখারির বেশে পাতাইয়া রাখছি আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতে দেখরাই দুই হাত কোনদিন কোন দনির দরবারে হত্যাইছি না রে বা মাওলা আপনি খালি কমালিকে আল্লাহ আপনার শাহী দরবার থেকে আমরা রে খালি ঘুরাইয়া দিও না রে বাবা আয় আল্লাহ আমার মাস্টার আব্দুল মান্নান সাহেব 1000 টাকা দিছেন ফরিদউদ্দিন সাহেব আল্লাহ 1000 টাকা দিছেন আয় আল্লাহ সজ্জাদে বেঙ্গলুর থেকে 500 টাকা দিছেন আয় আল্লাহ ইমরানের মেয়েটা বড় বেমার গুয়াহাটির হসপিটালের মধ্যে চিকিৎসা দিন আছে আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতে আল্লাহ আয় আল্লাহ অবুজ শিশু করে আপনার দয়া আর মায়া দিয়ে আপনি সাহায্য করিয়া
এই রোগরে আপনার কুদরতটা কি আরোগ্যতা দান করো ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিলের মধ্যে আমরা কার নৌকা কোন কাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে উদ্ধার করো আল্লাহ। আমরা কে কোন বেমানোর বেমারি আমার জাহিরা বাতিনা বেমারতার থাকি আপনি মৌলায় শিফায় কুল্লে আজালা দাইমা খান নসিব করো আল্লাহ। খাস করি মাদ্রাসার কিয়ামত পর্যন্ত আপনি বুলন্দ বলা করো ইয়া আল্লাহ। এই মাদ্রাসার যত সমাপ্ত কর্ম আছে তামামনে সমাপ্ত করার তৌফিক আতা করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ দাতা ভাই এনতে 200 টাকা 500 টাকা দিছেন মাহবুব। আয় আল্লাহ যদিও কেউর নাম হই না প্রত্যেক রে আল্লাহ সিন ভাই আর ইয়া আল্লাহ। কার বুয়া কার নাতি কার বাতি যাবালা দেখ রায় কাল কিয়ামতের দিন আর সর সায়ার নিচে রে জায়গা খান দিলে হে আল্লাহ। আয় আল্লাহ ইয়া আমার রাখিমিনি মাদ্রাসা কমিটি বডিরে আপনি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার আয় আল্লাহ আসাতিজা কেরাম হলরে আপনি কবুল আর মঞ্জুর করো। আমার ডানে বামে উপস্থিত যত মন্দা হল আছেন সম্মুখে তামাম রে আপনি কবুল আর মঞ্জুর করো। বাড়িতে পর্দায় অবস্থানরত যত মা বোনিনতে হাত বাড়াইছেন আয় আল্লাহ প্রত্যেক রে আপনি মনিবে অভিভাবকতার দায়িত্ব আঞ্জাম দেবার তৌফিক দান করো আল্লাহ। খাস করি জমিন চলাফেরা করতে হইলে যত নিয়ামতের প্রয়োজন আপনার কুদরতটা কি আতা করো। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।